একসাথে ধরলে দেখুন অ্যালাইন একদম ঠিকঠাক দেখাচ্ছে। তারপর হচ্ছে এবার গ্যাপিং দেখাবো। 1 2 3 4 5 6 7, আচ্ছা 8 পিক্সেল দিয়ে দিলাম। এটা থেকে এটার মাঝে ডিসটেন্সটা হচ্ছে 8 পিক্সেল। তো এবার এই দুটাকে আমরা ধরলাম, ধরার পরে হচ্ছে আরেকটা কপি করলাম। দুটাকে একসাথে ধরে অল্টার প্রেস করে আরেকটা কপি করে নিলাম। কপি করার পরে হচ্ছে আবার রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্টে এসে হচ্ছে হরিজন্টালি দিয়ে দিলাম। হরিজন্টালি দেওয়ার পরে হচ্ছে কি চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হওয়ার পরে হচ্ছে এটাকে আমরা ওকে করে নিলাম। আবার আমরা ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে যেয়ে আবার ভার্টিক্যালি দিব। তখন রাইটেরটা লেফটে চলে আসছে, লেফটেরটা রাইটে চলে আসছে। আসার পরে হচ্ছে ওকে। এখন আমাদের এটা অ্যালাইন গুলো সবগুলোই গ্যাপিং গুলো আমরা এখন ঠিক করব। সেটার জন্য হচ্ছে যে যেমন ধরুন যে এই যেই লেয়ারটা আছে, এই যে শেপটা আছে, এই শেপটা থেকে হচ্ছে এই শেপটা ক্রমশ একটু ছোট না? তারপরে হচ্ছে এই প্যাটার্নটা যদি ধরে রাখতে হয় তাহলে হচ্ছে যে এই শেপটাও তো এই অনুপাতে ছোট হবে। তাহলে এই শেপটা এবং এই শেপটা তো দুটো সেম সাইজের। তো সেম সাইজের হলে আমরা এটাকে আবার অল্টার প্রেস করে একটু একটু ছোট করে নিলাম। ঠিক আছে? আর এই লেয়ারটাকে একদম ওই লেয়ারটার চাইতে আইডিয়া করে একটু ছোট করে নিলাম। বুঝতে পারলেন বিষয়টা? এবার হচ্ছে এই দুটাকে একসাথে ধরে এবার টপ থেকে অ্যালাইন করব। ঠিক আছে? অ্যালাইন হয়ে গেল। অ্যালাইন হওয়ার পরে এটাকে আবার নিয়ে আসি আমরা। ওখানে আমরা গ্যাপিং দিয়েছিলাম কত? 1 2 3 4 5 6 7 8। দুটাকে এবার একসাথে ধরে গ্রুপ গ্রুপ করার পরে দেখুন মিলে গেছে। ঠিক আছে? এবার আমরা আবার এখানে গ্যাপিং দিব 8 পিক্সেল। এ হলো আপনার শেপের মাধ্যমে আমরা খুব সহজে এমন একটা লোগো তৈরি করে ফেলতে পারি। বুঝতে পারছেন? কিন্তু নরমালি আমরা এই লোগোটাকে কি থেকে তৈরি করেছি? দেখুন এমন দুইটা শেপ থেকে আমরা এই লোগোটাকে তৈরি করেছি। এখন আপনি 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 যখন কাজটা করবেন, কাজটা করলে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই যে শেপগুলো আছে, এই শেপগুলোকে আমাকে কিভাবে কাটতে হবে, আমি কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কেটে নিতে পারি। তারপরে হচ্ছে আমরা শেপটাকে এমন একটা শেপ তৈরি করতে পারি। ঠিক আছে? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আজকে বাসায় যাওয়ার পরে এই যে লোগোটা আছে, এই লোগোটা তো তৈরি করবেন। তৈরি করার পাশাপাশি হচ্ছে যে আপনারা এই লোগোটা দেখে কি শিখেছেন। ঠিক আছে? এই লোগোটা কেউ গ্রুপে আপ করেন আর না করেন, কিন্তু নতুন কিছু করে দেখাবেন আমাকে একটু যে আমি এটা তৈরি করেছি। এই লোগোটা দেখে আমি মোটামুটি ভাবে এতটুকু বুঝেছি। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন। ঠিক আছে? আমি আসলে আপনাদের বোঝাতে পারছি কতটুকু। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। এরপরে ধরুন আপনি যদি এটার মধ্যে কোনো ফ্ল্যাট কালার ব্যবহার করতে চান, এখানে দেখুন এখন হচ্ছে যে এখন যেই প্রবলেমটা হয়েছে আমাদের সেটা হচ্ছে যে এখানে আমি ফিল কালারটা চেঞ্জ করলাম, সব কটার একসাথে কালার চেঞ্জ করব, কিন্তু এখানে দেখুন ফিল কালার এখানেই চলে আসছে। কেন চলে আসছে? এগুলো হচ্ছে স্ট্রোক, এগুলো হচ্ছে ফিল কালার। তো যেটা করতে হবে আমাদের লোগোটাকে তৈরি করার পরে এটাকে না, এটাকে আমরা টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ভেঙে ফেলবো। বুঝতে পারছেন? এবার দেখুন আমরা কালারটা চেঞ্জ করি। যখনই কোনো লেয়ারকে আমরা এক্সপান্ড করে ভেঙে ফেলি, ঠিক আছে? ভেঙে ফেলার সাথে সাথে ওই লেয়ারটাতে ওই লেয়ারটার যেই শেপটা তৈরি হয়, যেমন ধরুন এটা একটা স্ট্রোক ছিল, এক্সপান্ড করার সাথে সাথে এটা একটা ফিল্ড হিসাবে গণ্য হচ্ছে। এটাও একটা ফিল্ড, সবকটাই একটা ফিল্ড হিসাবে হিসাব করছে, কাউন্ট করছে। ঠিক আছে? তখন হচ্ছে আপনি একটা কালারই ঘটছে। বুঝতে পারছেন? এবার যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি ধরুন এই লেয়ারটাকে একটু আলাদাভাবে নিলাম। আলাদাভাবে নেওয়ার পরে হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি ফ্ল্যাট কালার ব্যবহার করবেন না, ঠিক আছে? যেমন ধরুন এখানে লোগো ডিজাইন, এরপর হচ্ছে আপনি ধরুন টেক্সটে কাজ করেন। টেক্সটে আসার পরে এমন একটা টেক্সট ব্যবহার করলেন আপনি। গুগল ফন্ট থেকে এমন অনেক টেক্সট নিয়ে আসতে পারেন। ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো করে এখানে কি টেক্সট ব্যবহার করবেন। যখন কোনো লোগো তৈরি করবেন, লোগো তৈরি করলে তো ওই প্রতিষ্ঠানটার নাম চলে আসবে। ঠিক আছে? ওখানে হচ্ছে যে ভালো একটা টেক্সট ব্যবহার করে দিবেন।
এখান থেকে হচ্ছে আপনি যখন টেক্সটটা প্রথম দিকে হচ্ছে টেক্সটটা বুঝতে পারবেন না যে কোন টেক্সটটা ভালো লাগবে। ঠিক আছে? তাহলে হচ্ছে যে এখানে টেক্সটে ক্যারেক্টারে এসে এই যে টেক্সটের যে প্যানেলটা আছে নেমের জন্য ওই প্যানেলটাতে এসে ক্লিক করবেন। ক্লিক করলে এমন সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ডাউন অ্যারো প্রেস করবেন। দেখুন একটা একটা করে টেক্সট চেঞ্জ হচ্ছে। আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার এখানে কোন ফন্টটা ভাল লাগবে, কোন টেক্সটটা এই লোগোটার সাথে যাচ্ছে। ঠিক আছে? আপনার কাছে যদি যেটা ভালো মনে হয়, যদি মনে হয় যে না আমার এটাই ভালো লাগছে, তাহলে এটা ফিক্সড করবেন। এখন যে কাজটা করবেন যে এই শেপটাকে আমি আলাদা করছি কেন? কেননা এই শেপটা যদি আমার কোনোভাবে একবার যদি ফিক্সড হয়ে যায় বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, তখন আমি এই কাজটাকে কিভাবে কাজটা করব? কারণ তখন তো আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে না, একদম শুরু থেকে শুরু করতে হবে। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে এখানে ধরুন আমরা গ্রেডিয়েন্টের কাজ করব। তো এটাকে আচ্ছা, এটা দরকার নেই, এটাকে নিয়ে আসি। আচ্ছা, এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে এখানে দেখুন যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে। গ্রেডিয়েন্টের মধ্যে এখানে আছে কি গ্রে স্কেল, গ্রে স্কেল আছে না? তো আমরা এবার কালার প্যানেল থেকে সিএমওয়াইকে তে নিয়ে আসবো। আচ্ছা, সিএমওয়াইকে তে আনার পরে হচ্ছে ধরুন আপনি এখানে এই কালারটা ব্যবহার করলেন এবং এই পাশ থেকে আবার আমরা সিএমওয়াই কে সিলেক্ট করলাম, এখানে এসে এই কালারটা ব্যবহার করলাম। ঠিক আছে? ধরুন আপনি এই প্যাটার্নটা ব্যবহার করবেন। এখন যেটা করবেন, আমরা তো এখানে কালারটা তৈরি করে ফেলেছি। আর যদি আপনার কাছে মনে হয় যে আমি অ্যাঙ্গেল গুলোকে পরিবর্তন করব এই শেপটার মধ্যে, তাহলে হচ্ছে যে গ্রেডিয়েন্টে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা কালার প্যানেল দিয়ে দিচ্ছে। আপনি কালারটাকে এখান থেকে ফিক্সড করতে পারছেন কোন দিক থেকে আপনি ইয়েলোটাকে চাচ্ছেন। বুঝতে পারছেন? ধরুন আপনি এভাবে সেট করলেন, দেখুন কালার কিন্তু উঠানামা করছে। আপনাদের যদিও বুঝতে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে ধরুন এখান থেকে আমরা অন্য একটা কালার ব্যবহার করি, এমন একটা কালার ব্যবহার করলাম। ঠিক আছে? ব্যবহার করার পরে দেখুন এখান থেকে গ্রেডিয়েন্টে আমি কালার চেঞ্জ করতে পারছি, অ্যাঙ্গেল গুলোকে সেট করে নিতে পারছি। বোঝা গেল বিষয়টা? তো এবার হচ্ছে যে আমরা এই গ্রেডিয়েন্টটা এখন এখানে সেট আছে না, ধরুন এটাকে ডিলিট করে দিলাম, এটার আর দরকারই নেই। তখন হলো এই লেয়ারটার উপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই লেয়ারটা যে ফ্ল্যাট কালার, এটা আপনি বুঝবেন কিভাবে যে দেখুন এখানে কি গ্রেডিয়েন্টের জন্য কোনো কালার প্যানেল দেখাচ্ছে? কালার জন্য কোনো চ্যানেল দেখাচ্ছে? দেখাচ্ছে না। তার মানে হচ্ছে এটা একটা সলিড কালার। তো এই কালারটাকে আমরা এখানে যখন ক্লিক করব দেখুন ওই গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি পুরোটাকে একসাথে ধরে ক্লিক করেন, দেখবেন সবকটাতেই গ্রেডিয়েন্টটা চলে আসছে। বোঝা গেল বিষয়টা? এই হলো ব্যাপার। তা এখন এই শেপটাতে আর কারো কোনো ধরনের সমস্যা আছে? হুম? আচ্ছা, এবার এবার হচ্ছে আপনারা একটা কাজ করেন, আপনাদের মধ্য থেকে একজন চলে আসেন, একজন এসে হচ্ছে এই লোগোটাকে একটু করে